এক গ্রামে বাস করত অবিনাশ নামে এক শিল্পী। অবিনাশের হাতে ছিল এক অদ্ভুত জাদু। সে তার তুলি দিয়ে যা আঁকত তাতেই জীবন আসত। কিন্তু অবিনাশ সবসময়ই এক নিখুঁত ছবি আঁকতে চাইত, তাই সে তার তুলিটাকে কখনো পুরোপুরি ব্যবহার করত না। সে ভয় পেত যদি তার আঁকা ছবি মনের মতো না হয়। তার কাছে একটি পুরনো কাঠের বাক্স ছিল, তাতে রাখা ছিল তার রংধনু রঙা তুলি। সেটির রঙগুলো ছিল জাদুকরী। লাল মানে আনন্দ, নীল মানে গভীরতা, সবুজ মানে শান্তি। কিন্তু অবিনাশ শুধু সাদা কালো রং ব্যবহার করত। একদিন রাতে অবিনাশ স্বপ্নে দেখল তার রংধনু রঙা তুলিটা কাঁদছে। তুলি বলল, তুমি কেন আমাকে ব্যবহার করো না? আমি তোমায় পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি আঁকতে সাহায্য করতে পারি। অবিনাশ দুঃখিত হয়ে বলল, আমি ভয় পাই। যদি আমি রং ব্যবহার করি আর ছবিটি নিখুঁত না হয়, তবে সবাই আমাকে হাসবে। তুলিটি হেসে উঠল। নিখুঁত ছবি বলে কিছু নেই অবিনাশ। ছবি হলো অনুভূতির প্রকাশ। রং তো জীবনের মতো। জীবনে যেমন হাসি, কান্না, আশা, হতাশা সব রং মিশে থাকে, তেমনি তোমার ছবিতেও সব রং থাকা উচিত। স্বপ্ন ভেঙে গেল। পরদিন সকালে অবিনাশ সাহস করে পুরনো বাক্সটি খুলল এবং রংধনু রঙা তুলিটি হাতে নিল। সেদিন সে প্রথমবারের মতো একটি পাহাড়ের দৃশ্য আঁকল। সে আকাশে ভয় না পেয়ে গভীর নীল রং দিল, পাহাড়ে দিল সাহসের লাল রং, আর সবুজ রং দিয়ে ভরে দিল চারপাশের প্রকৃতিকে। ছবিটি নিখুঁত ছিল না, তাতে কিছু রং ছড়িয়ে গিয়েছিল, কিছু রেখা বেঁকে গিয়েছিল। কিন্তু যখন ছবিটি শেষ হলো, অবিনাশ দেখল এই ছবিটিতে অন্যরকম এক প্রাণ আছে। ছবিটি নিখুঁত না হলেও তা ছিল অবিনাশের মনের প্রতিচ্ছবি, জীবন্ত, উজ্জ্বল এবং অনুভূতিতে ভরা। গ্রামের মানুষজন ছবিটি দেখে মুগ্ধ হলো। তারা বলল, এতদিন তোমার ছবি ছিল সুন্দর, আজ তোমার ছবি জীবন্ত। অবিনাশ বুঝতে পারল ভুল হওয়ার ভয় নিয়ে জীবন কাটানো অর্থহীন। সাহস করে নিজের সবটুকু উজাড় করে দিলেই জীবনের আসল সৌন্দর্য প্রকাশ পায়। সেদিন থেকে অবিনাশ আর ভয় পেল না। সে মনের আনন্দে সব রং দিয়ে তার জীবনকে রাঙিয়ে তুলল।